বাইসা যদিও মানুষটা খালা হয় কিন্তু অন্তরটা কিন্তু দুতলা খান্তলা বুঝছো নি এর লাগে লইয়া আইলাম সরাসরি দেখিলাম ফুয়া দেখিয়া ভাল লাগবে ব্লুটুথ বয় কালো হইতে পারে কিন্তু ব্লুটুথ বয়বে একবারে ডিজিটাল যুগের লগে তাল মিলাইয়া ফুয়া চলতে পারে পারো না রেবুত যে আমি তো এমনি কম মাতি আপনি যখন মাতাইবা ওখান মাথুকে আপনি ওই রে ভূত আইচ্ছ জায়গা তো আর দেখমু আর দেখরামো কোনা ভাই ফুয়াগো তার মন বালা আছে দেখতেও বুঝা যার বুঝছই নি ওইলে মন বালা থাকলে কি তৈব ভাই সংসার তো আর আমি করতাম না সংসার করতো আমার ফুরিয়ে ফুরিগুতে আগদো ফুরিয়ে দেখো দেখি আনলে যেতাম মাতি মাতমুনে ইয়া আল্লাহ ইনো ফুরিরে দেখাইতা কি তার ফুরিয়ে কিতা মারতো আর ফুরিয়ে কিতা দেখতো ইনো রবা ছুটো মিয়া ভাই আপনার দাবি দুবি কিছু থাকলে কিতা লাগবো কিতা দেও না পাও না ওটা হোক ফুরি বাতি জিরি ইনো মাথায় তাকেনে হোক স্যার ফুরিয়ে বাফর চয় যে ফুরিয়ে সংসার করতো ওলাও তো চলিয়া আর এখন কুরযুগ জি না কোনা ভাই আপনি জেলা কইছেন বিষয়টা আসলে ইলা যুগ নাই এখন আমি আপনাদের একটা বর্ণনা দিলাম যেমন ও বুয়া যে আইছেন বেটা কিতা লাগি আইছেন বেটা যদি পছন্দ হয় কে ফ্যামিলিরে কইবা ফ্যামিলিরে মা কথা সম্পূর্ণ আগবইবা সেই মনে করুকা ওলা কান চলে ফুয়া ফুরির যদি চয়েস হয় তেও গার্জিয়ানটে মাতই না হিকান ঠিক আছে ভাই কইরা ইকান তো আমি একটা হতাল লগর বার্তা কইছি তারপরে তো আপনার ফ্যামিলি আমি জানি আপনার ফ্যামিলি আপনার জেলা সয় জইব ওখানেও আপনার ফ্রি যাইবা কোনো অসুবিধা আপত্তি করতে না ঠিক আছে এর বাজত তো গুরুত্বার যদি মত না হয় জুড়ে তো আর দিতাম পারতাম না ভাই তারারে অসুখে কইরা লাভ আছে না 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 মা বাপে চাই গুরুত্বার সুখ আচ্ছা এখন যেখান ওইবার তো আর মা কথা মাতার মাতমু ফ্রিরে আনিলাই তো আনাইলে পা ও বেটি বিরুজা আইও রে ভূত ভাই বাড়ি যাও লেট কইতো না রে ভূত ওই আনাইলে পা কি সাতা তা খাই মনে আর একদিন আইয়া বইয়া ইনশাআল্লাহ পানো খাবাইছো বড় মজার ফান্টা খাইছি আচ্ছা এটা গাছর গুয়া মনে ওই আমার নিজের গাছর গুয়া বড় ভূত বগো দেখো আনছি দেখার লাগে দেখতে জানি সুন্দর করে দেখো বেটা ই তো দেখলাম তুই তোর করাইতে পারবে না প্রেম সাগর হাগুডুবু খাইলে পড়িয়ে আহমদ উঠো রে বুধগুন থেকে উঠো এখন আইসো যেখান দেখতে ওখান দেখি দাও ভাল লাগছে নি মাশাআল্লাহ বিয়ার তারিখ বেলা ইচ্ছাম নি ও বেটা ও ভূতের উনো ওখন তারিকুরিক না রে বাবা তারিকুরিক তোমার গার্জিয়ান ডক্টর লগে মারতে পালাই মনে আগে দেখা দেখে কান শেষ হতো না ও ভূত পিরুজা দেখো যাই রে ভূত তোমার হয়নি ও দেখো রে ভূত এসে বাবারে দুষ্টাই রে ভূত সারা জীবন তুমি বেটারে লইয়া খাইতাই ও শোনা মাই গো আপা তোমার কাছে আমি মাপ চাই আপা ওয়ালা গো ওই রে ভূত কোনা ভাই পাইছই নি প্রমাণ পাইছই নি পাইছি পাইলেও কিচ্ছু করার নাই দেখুন রাজ্য করা বরি রে বাবাই বাইরে বা কিলা রাজি করাইতাম কৌসাই আমি নিজেও বইলা তো ডরাইরাম কিন্তু সামাজিকতার লাগি কইরাম না মুখ খুলিয়া ইখান অবশ্য ছোট মিয়া ভাই আশা কইছো আমারও বলে ডর করছিল সেরাম কাছে দারুণ টেকা আমার সপ্তাহ বুলাইলি সব ভাই রে ভাই আমি একটা বুথ লইয়া চোখ করে দিলাম তারপরেও বিয়া করাইতেই বাবা ভূত বল আল্লাহ রাজে মাপ চাইরাম রে বা আমার কোনটা করার নাই আমার উপরে তোরা বেজার কান হইও না না মাপ চাইলে হইতো না একটা রাজ্য করাও কাফুল রাজ্য সম্ভব না নিজের চৌকে তো তার প্রমাণ দেখলাই ভাই বুঝছো না সম্ভব নাই রে ভাই তার কিতা করবা কিচ্ছু করার নাই আইও এই কোন আমার কিতা লাগি দেখাইলা চাচা এই কোন আমার দেখাইতা না চাচা চাচা আমার অন্তর গাতি গেছে চাচা শর্ট খাইছো না চাচা আমি কোন বিয়া করা ভাই কষ্ট দিলাইলাম না ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম খবর লই মনে দেখ মনে অন্য ভাই অসুবিধা না আর তখন জানো ফুরিরে বুঝাইয়া আর নালে অন্য ভাই হল বাপ আচ্ছা যাও কা ওঠো বুঝছি তুমি 33000 বাল্টা শর্ট খাইছো ও চাচা আইও ইয়া মাবু কিতা লই আইছে বাসু নাই কন্যা দেখাতে মিষ্টি মাছটা লইয়া আমি লই না নি লও তো আমি মনে করে দিলাম যে লইতাই কিপটা আমি করবা না আটো মাতলাই এই রে কন্যা তো দেখা জিরাম ঠিক আছে আমার মনন না লাভই বহরে
বুঝলাম না ই অল্লক কি মাত খান খানে বারবার মাতো বললো কি মাছ মারতাম না কিতা করতাম কোসাই কত কষ্ট করলাম আমরা তো মোটামুটি একটা দিক লাগাই দেই দামান দেখা দেখিও লাগাই দেই কন্যাও দেখিলাই কন্যা দেখছি আমার বাইরে কিতা কয় সেও না সেও একসময় দেখবাই মন গলি গেছে বুঝছো নি আর খাল হইলেও ছোট ভাই সব ভিতর তো পরিষ্কার তো বিত্তর মানছে পয়লা দেখি না পয়লা রং রূপ দেখে মাছ মাত্রায় ওই যে বড় চিন্তা করিও না দূর ওই জীব ও এক মাছ শুনতে শুনতে পারে টেকতো হচ্ছে পারে আর ভাল লাগে না আর কত দেখতাম কোসাই তে আর বাড়ি থেকে বার হইলে এখানে কন্যা দেখবার লাগি একদিন বাড়িতে থাকলে বাড়ি লাগি দরদ বাইয়া পড়ে যায় আর এখন আর রাস্তাতে ইয়াকে ঝগড়া করে এটা কথা কই ন হো আর বার কইরাম বিহাই আমকে কইছিলাম মারতাম না দেখো না তোমার বইনের ব্যাপারে ইয়াল্লাহ আব্বারে কইতাম নি আমি তো রাজি আমি তো নিষেধ করছি না কিন্তু আব্বা রাজি না তারপরে তোমার বোন তাই তখন আমি একটু মুড়ামুড়ি করে কই খালা নিজেরও ইয়া মুড়ামুড়ি করে আর ফরার মানুষ দেখা যেটা মুড়ামুড়ি তো করে আমি তো মুড়ামুড়ি করছি না দেখুন তোমার বোন দে আমার হুরে কোন জায়গায় বিয়া দিন কোন নবাব যাদার কাছে বিয়া দিন ওখানটা দেখতাম নিজের বোনটা বুঝিতে পারে না দিলেই তো নিজের মাঝে গোরা খুঁটি করে লাগাইলা এনে আব্বা রাজি না মানুষ আইছি তো কিলা আটো বুঝলাম না আমারে কুদাকুদি করে এখানে বিয়া কি তা আমি বইতাম নি জিজ্ঞে বিয়া বইতে গো তো রাজি না নিজের বেলা শুনলা না বুঝছো নি নিজের উপরে পড়ছে তখন না করায় ও তো তুমি একটু আগে কইলে না আমার বাইর ভিতর বালা এখান থেকে বুঝাইতে পারো না নিবে মানুষটার ভিতর বালা ভিতর দিয়ে মানুষ সংসার করে রূপ দিয়ে মানুষের সংসার করে না এখান বুঝিলে কি তো টাটা পড়েন তোমার বুঝলাম না আইসো কন্যা দেখাত বাড়াইলে আগর থেকে কন্যা দেখার কথা কইয়া এখন থেকে আইয়া আমার রাস্তার মধ্যে আইয়া আমার বোনের মাত মাতো বুঝলাম না ঘুরতে টিকতে তো আইছে এল্লাই কইরাম নিজের মাঝে যে নই যাও তো কষ্ট করলাম না তুমিও তো কষ্ট করলাই না এল্লাই কইরাম দেখো না একটু চিন্তা করি আর গো এই মানছে কি তা কইছো আও আমি যাইরাম না তুমি যাও পারলাম না কেমন কে আই ওইছে না আমি 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 জিরো কইরাম না নিতাম না বুঝতে কইছি চেষ্টা করি ভয় দেখতাই এরে বাপরে বাপ না করুছা এখন যাইবাইনি আর আমি আমার মাথাতে রাখলাম যদি দেখি কোনো বাইতে যদি মিলেন না অন না তাহলে আব্বার একটু মেনে ও তো একটা ভরসা পাইছে ও তো ভালো লাগে বউর মতো কথা কইছে আও না কইতা ফট করে খালি উবার আমার কথা থাকুন খাও জানি আমি একটা বিষয় বুঝলাম না রে বা হ্যাঁ বুঝতে নাই বুঝতে খাও কিতা খাও চাচা আমি একটা জিনিস অনুভব করতে পারলাম না কন্যার বাপে সকল তার জয় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কইয়া বিচারা দেখলাম রাজি হয়ে গেল কিন্তু কন্যা আমাদেরকে দৌড় দিল কেন হ্যাঁ জোর দিলে ওখানে বুঝতে নানি কে সুন্দর জিয়ারা তোমার মাই দুধে আলতা ই জিয়ারা দেখিয়া কন্যা যে ফিট না হয়েছে সব শুকুর আদায় করত খালি তো তাই দৌড় দিয়া গোড় খান গেছে আমার সেরা সম্পর্কে তুমি আলাপ করছো না কন্যার বাপ লোকে খরচি ঠিক আছে কন্যার বাপ তো রাজি কারণ বেটার তো টিয়ার দরকার টিয়ার আর বেটির তো জামাইয়ের দরকার জামাই হিসাবে তোমার মান্যা নিতে পারেন না খালার চান তুমি লাগে দৌড় দিল আমার বড় কষ্ট লাগে রে কন্যাগুতা আমার দিয়ে ভালো লাগছিল কিন্তু কন্যাগুতা যে আমার দিকে দৌড় দিল না আমার নিজের খুব কষ্ট লাগে যে আল্লাহ আমার ইলাউদুল বানাইয়া দিতা না তেও কন্যা তো দৌড় দিল না এক কাম করে রে তো কষ্ট না নিয়া সেরা মোবারক কান একটু সুন্দর করো গোসা গাছাই হয়তো ফাউন্ডেশন ক্রিম দিয়া ওটা গোসাই উসাই সেরা মোবারক কান সুন্দর করো দেখবা নে ফুরিনতে তোমার সাইজ করবা চাচাও এক কথা কইলা রে চাচা আমি আল্লাহর সৃষ্টির উপরে কিতা ব্যতিক্রম কিছু করতাম পারমু আল্লাহ দিয়া দিয়েছেন আমি সেরা কেমনে বদলাইমু খৌ চাই চাচা আপনি আমারে তো চাচা ই কন্যা আমার বিয়া করা লাগবো চাচা কন্যা আমার যে ভালো লাগছে চাচা বিশ্বাস করো চাচা তুমি যে কোনোভাবে একটা ম্যানেজ করে দাও চাচা ঠিক আছে বিয়া করতে হইব অফুট খালি রে বাবা তোমার ভাল লাগলে হইতো না কন্যারও ভাল লাগতে হইব কারণ তাই সারাটা জীবন ও জামাইয়ের মুখে দি চাইয়া খাটাইতে হইব আর জামাইয়ের মুখ যদি নহলে বস সুরত হয় তো বিয়া করবো কিলা আমি যেখান কইছো ওখান করো রে ফুট একটু আলট্রাসাউন্ড মাইকি আর ক্রিম খারিম মাইকা সুন্দর তো বিয়ার চিন্তা করো আচ্ছা তোমার বাই কই খুব চাই চাচা আমার বাড়ির কথা কইরা তাই তো বাড়িতে আসুন আমি বাড়িতে আসুন চাচা আমার ভাই আমার কত গান বালা হয় একমাত্র আল্লাহ ছাড়া আর আমি ছাড়া কেউ বিশ্বাস করতো না কারণ আমি যদি আসমানোর চান কই আমার ভাই আসমানোর চান আইনা দিতে বাধ্য আর আমার এত বালা ভাই আমার ভাই আমার এত মায়া করে আমার ভাইয়ে খালি বাইয়ে বাল্লা পাইলে হইতো না তো বাল্লা তো পাইতে কন্যা বেটিও না কিতা কই তাও তোমার বাড়ির কাছে যাই এখন যাই একটু বাইর লগে আলাপ আলোচনা করিয়া দেখি কিল্লা কিতা করা যায় আচ্ছা
ভাই সাহেব ব্যাপার হচ্ছে বিয়া তো আমি করতাম না, বিয়া করতাম আমার ছোটো ভাই। তো আমি কইরাম একদিন না হয় আমার ছোটো ভাই দিয়ে ফাটাইলে আগে বিয়ার আগে। ভাই একবার তাই দেখলাম। হয় খুব অনুমতিটা ছিলাম আর কি। সুন্দর কথা কইছেন ভাই সাহেব, যে বিয়া করতো তার দেখা উচিত, তারও তো এটা পছন্দ অপছন্দ একটা ব্যাপার স্যাপার আছে। সমস্যা নাই, আপনি পাঠাই দেন যেন, কারণ দেখার দায়িত্ব আছে, কর্তৃত্ব আছে, দেখিলি বা সমস্যা নেই। তো একটা জিনিস কইতাম ছিলাম, একটু আগেও হয়ে যাই, আমার ভাই কিন্তু আমার লাগান না, তার রঙ একটু মলিন, মানে একটু খালা। ভাই সাহেব একটা কথা কইলাম, খালা দোলা তো আল্লাহ বানাইছেন ভাই, আর তাই খালা না দোলা এখানে আমার দেখার বিষয় নাই ভাই। বিষয়টা হইলো তাই মানুষ হিসাবে কিতা, মন মানসিকতা কিতা, ওটা হইলো মেইন। মানুষটা খালা হইলো না, ভিতর পরিষ্কার, মনটা অত্যন্ত ভালো, ওটাও চাইরাম ভাই। এলাকার সবে মায়া করে তারা কালা মানুষ ডাকেন, সবার লোকে মিলেমিশে থাকে তো, আর মুখর ভাষা অত্যন্ত চমৎকার। আমার বইনের লোকেও মানাইব, সমস্যা নাই ভাই, আমারও মা নাই বাপ নাই, আমি বড় ভাই হিসাবে আমার কর্তব্য আমার বোনকে খার গেছে দিলাম, মানুষ হিসাবে কিলা দেখে শুনিয়া দেওয়াটা আমার উচিত। আইজ নাও খাইলো বইনে জেলা আমার হইতে না পারেন যে আমার কাছে খার গেছে বিয়া দিলে ভাই, বুঝছেন নি ভাই, কোনো অসুবিধা নাই, খালা তো বড় কথা না, মানুষ হিসাবে বালা কিনা ওটা আমার দেখার বিষয়। ও ভাই কথা ভালো লাগছে, ভালো লাগছে আপনার কথা, ঠিক আছে। ও আমরা মাতি তার লোকে ভাই লোকে মাতি একদিন তাড়াতাড়ি করে ফালাই দিই, একবার দেখিয়া যাই ভাই। ও জিনিস। আচ্ছা কোন দিন সুবিধা হয় আপনারা? ভাই আপনারা আর সুবিধা মতো যেদিন খুশি আইন যেন, সমস্যা নাই, ফোনে গো দিলেই ভাই। আচ্ছা লম্বার তো আছে, ফোনে মাত্র মেরে দিলাম, সে উঠি যাই, কিছু খাইয়া যাও না সমস্যা নাই, একবার তো চা খাইলাম। ও বোন জিরাম কি আইবো ভাই। ওয়ালাইকুম সালাম। যেছো ভাই, আসসালামু আলাইকুম। ও ভাই এনে তোমার নাজি গাইয়া তারা কথা দিলাইছি। আচ্ছা ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা থাকলে ভাই এটা কইতে পারো, শর্মাইও না। না ভাই আমার কোনটা নেই। তারা গল গাছ লাগাই দিলে নিজের শান্তি দেয়। কি তো হয়েছে বেটি? কি তো হইতো আব্বা? আব্বা তুমি ও খালা বেটার সামনে আমার কিনা নিয়ে উবা করাইলা? ইয়া আল্লাহ বেটি হুনগো মাই বাবার কথা কানু, ও কোন বেটি বল করি বাড়িতে আইছে, ও যে গোটো কোনা মিয়া ভাই বেচারে আমার হামেশা বাইলে কয় বালা এগু ফুয়া আছে, বালা একটা সম্বন্ধ আছে, খাই খাইছো খুব বালা, আমল খাইছো বালা এগু ফুয়া লইয়া আই ভাই। ও কইলাম তে লইয়া আইও একবার, ও লইয়া আইছে গো মাই, আমি নিজেও দেখিয়া গো ভাই টরাই গেছে। তুমি ডরাইছো, আমি তো একটু স্ট্রোক করে মারা গেলাম না। জানো নি আব্বা, তুমি যখন আমার দেখতে হইছো আমি সারা দেখি কেউ নাই, হুট করে দেখি দাঁত আর চোখ দেখা যায়। ও তুমি আল্লাহ, আমি একটু স্ট্রোক করে নিলাম না। তুমি মানুষ না, ইয়া আল্লাহ রে বুদা, আমি নিজেও বেটি ডরাই গেছিলাম দেখিয়া, ওখন যদি দে ফুট দেখাইয়া দেই না দেখু আর আল্লাহ বেজার হই যাব। এর লাগি তুমি আমার ও বেটার সামনে দাঁড়া করাই লিতা। ইয়া আল্লাহ না দে মাই, ইতার লাগি মন বেজার করি না, বাবা লাই বিয়া দিলাই জিনি বেটি তা সামনে লইয়া বা করছি, কিতার লাগি আইছে বল করি আইছে, যদি ফুটি একবারে দেখাইয়া দেই না কে কষ্ট পাইছে আব্বা। কিন্তু এই বেটা কোনোদিন বিয়া করতে পারবে না। আল্লাহ রে আল্লাহ, খালা তো খালা, কোনটা দেখা যায় না, কে বিয়া করবো এটারে? আচ্ছা রে বুদা, আমি তো আব্বা ঘরের ভিতরে গিয়ে প্রথমে ডরাইছি, পরে তো হাসতে হাসতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ফালক থেকে পড়েছিলাম কি আমার ও তো হাসি উঠছে দেখিয়া। আচ্ছা রে ফুট বেশি আসই মানুষরে নিন্দিত পারে না, বুঝছো নি, যে যেটা নিন্দে সে সেটা পিন্দে, বুঝছো নি? কইছে আব্বা তুমি আর অভিশাপ দিও না, আমার এমনি হাসিতে পেট ফাটছে, আমি হাসি আটকাইতাম পারবো। অভিশাপ দিতাম না বাবা, তুমি যদি এক মানুষে যদি নিন্দ না নি, ওটা মানুষ তোমার ভাগ্য থাকি দিব, দেখো একটা তোমার তোমার কপাল নটা মানে বুঝি এটা কইও না তুমি, আমার ডর লাগে এমনি। আচ্ছা দাঁড়াইছো না, আইছো না মানুষে লই আইলে আসা ঠিক না, আগর আউরে বুতাও। আচ্ছা আর ইলা মানুষে লই আইছো না, না, কেউ সামনে আমার আনবাই না, আমার লাগতো না। আচ্ছা রে বুতাই সুন্দর হইলে হয়তো তুমি খালি এটা সুন্দর দেখলো হইতো না, তুমিও তো সুন্দর হইতে না সাসারে বা। আচ্ছা বুঝবো না ঘটনাটা কি, তার আমি দেখার দেখাই আচ্ছা আমরা বংশমাজ তোমার তুইলে খালা নাই, তে আমি হইলাম কেনে চাচা? বুঝবো না, আও যাই বুঝবো না। পয়সা কই গেছলাই? তুই হয়ে গেছিস লাগে ভাই সাহেব কন্যা দেখতে গেছিলাম ভাই সাহেব। গুল্লি মারি তোর কন্যা দেখা, আমি দেখে আইছি, তোর বাবিরও পছন্দ লাগছে, আমারও পছন্দ লাগছে। ভাই সাহেব তোমার কন্যা গুল্লি মারো ভাই সাহেব। ভাই সাহেব আমি এক কন্যা দেখছি ভাই সাহেব, আমার যে ভালো লাগছে ভাই সাহেব, পছন্দ হয়েছে আমার কলজাত গাছে গেছে ভাই সাহেব কন্যা। ভাই সাহেব যে কোনো ফ্যান আনি কন্যা উঠারে আমার ম্যানেজ করে ধরো ভাই সাহেব। কন্যা আমার দিকে দৌড় দিলেছি ভাই সাহেব, বুঝছো ডিউবের লাগে আমি আছি চাচারে লইয়া, শোনা বাইনুন কন্যা আমি চাই ভাই সাহেব যে কোনো তার উপায়। ফুরি কিন্তু বাবাজি ফুরি দেখাইছিলাম তুতে আলতা, সিধা চুল কমর নিচে টুঙ্কা মারলে
এটা বলাইব লো বাড়াইব অতা ভরি দেখা এখন আড়াই বারে কিন্তু রে ভাই আরে বাবা সরি ইনো একটা ব্যাপার সেবার আছে তোমার ভাইয়ের যে মুবারকি চেহারা ই চেহারা দেখিয়া ভরে দৌড় দিত নাতে কিতা তান্ডে লইয়া বই থাকতো নি রাখো রে বাস আমার আল্লাহ বানাইছেন আল্লাহ বানাইছেন কোনটা তো ঠিক আছে এ ভাই ভাই কিতা কই শুন তোর বাবির জিকা কর সুন্দরের রূপে সুন্দর আছে অসুন্দরের রূপে অসুন্দর আছে বুঝছ ঠিক আছে চাচা যে যেখান কইরা কিন্তু আমার অনুরোধ রে ভাই তুইও কন্যাটা একবার দেখবে না যা এগুলো বলি যাবে ছোট ভাই সাহেব আইও দেখিলাও একটাবার দেখতে তো অসুবিধা নাই একটাবার দেখিলাও তোর বাবির রং দেখে নি এগুলো থেকে আর উজ্জ্বল হয় সুন্দর আছে দেখিলাও ওই সব আমি কিতা কইরাম যে তুমি যে কইনা দেখাইছ না নি ও কইনা আমি দেখিলাই আর আমরা যে কইনা দেখাইছ না নি ও কইনা তুমি দেখিলাও তো তোমার একটা মা হই যাব আর আমরা একটা মা হই যাব কিতা কইছ স্যার না রে কেন বালা কথা কইছো বাটা তুমি খালো আইলো মানুষ কিন্তু একবারে পরিষ্কার কথা বার হয় না এখান ঠিক আছে আমারও একটা লাভ হইব লাভটা হইল গিয়া আমিও গিয়া ফুরিকে দেখিলাম তোমার তার লগে যদি না হয় আমি অন্য কারণে বাজাইলাম অসুবিধা এখানে আমাদের ঘুরে দেখি আমার দেখা পাল্লা ড্রাইভার যা দেখিয়ে রাখতো পাল্লা হ্যাঁ না হরাইলে তোমার গেছে খালা সান্দার গেছে ফুরি দিত না তারপরে তোমার ভাই অত সুন্দর তুমি আল্লাহ কি আমার বিয়া লেখছুন নানি ও দোকানে ওগুলো কিমান লেখছুন দেখা লাগবে একটু চেষ্টা করা লাগবে তুই খার বাড়ি দিস খালি বিয়া করা তো সহজ সহজ কথা নি আজকে হয়তো বিয়া তোমার করিল তোমার যে চেয়ার আল্লাহ দিছুন 2 দিন বাদে যখন মানিয়া আনে তখন তো বিয়া করছো না বউ ফাইরা না আর তখন তো বিয়া তুই যাবে সারা দুনিয়ায় তো কেউ বউ ফাইতাম নাই কিতা কও এলাকান কইও না কষ্ট পাইলিবা আচ্ছা খার বাড়ি খার কি তারে সুটমি আর বাড়ি এক নামে আস্তা গাঁর সবে চিনে যেসারে কই যে হালকা দাড়ি আছে যেসারে জিজ্ঞা করিও যে আমি সুটমি আর বাড়ি যাইতাম তানপুরি যা দেখে তুমি কোন বাড়ি দেখে আইছো রে আমি এলাম কি ওই যে ও কন্যার বাইন নাম হইল কি ফাহিম ফাহিম ও কবির আলী মৃত্যু বাপ তো নাই মারা গেছেন তো বালা মানে আসলে ও তান সুন্দর জয় 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 আচ্ছা তো ঠিক আছে তুমি মাঝর মহল্লা চিনছি আমি এটা চিনে ড্রাইভারে শোনা চিনে তুমি এক কাম করো তুমি কে দেখো আমার সুটমি আর ফুরি রে আর আমি কে দেখি কবির আলী বাইর ফুরি রে দেখি আবার দুইজন কি এখন ওইটা মই জয় যে একটা আলোচনা করব কিতা করা যায় আচ্ছা ওই সব আমরাও যাই আচ্ছা আরে আরো কান কথা যেদিন তুমি আইও নানি আগে যদি শিমুল গাছ আছে না ও শিমুল গাছর নিচে তুমি আমার লাগি অপেক্ষা করবা আর আমি দিন আগে আইও তোমার বাইরে লইয়া আমি শিমুল গাছের লাগি সুন্দর করে বানার রকম দেখি যাইতে মিষ্টি মাষ্টি নিও খালি হাতে যাইও না আও আমরা নিমু ভাই আচ্ছা এক সুরত দে ভাই আপন বাইরে ডরা কি আল্লাহ এক কালার দিতা রে ভাই তোরে ওইসেতে তুমি আমার বেন নষ্ট হইতা হইছে কিটা ফাইরাম নি কইনা কোনো বাকি খালি মাত্রা তুমি খালি মন কষ্ট দিয়া দে আমার ওই স্যার আপনারা কি তেরা হইছে বাটাইছেন আয় তার আমি আমারে কইছন যে আপনার না আইয়া আপনার বন্ধে দেখার লাগি আর লইয়া আইছি আর কি দামান খেতে আইছেন নি তাই আয় সালাম করব সালাম আলাইকুম স্যার আবু হইরা ফুরিরে আইলা কোয়া দেখিলে আমরা সময় শর্ট বুঝছেন আমরা তারা আমি পাঠাইছেন কইছেন যে আপনার বন্ধে দেখিয়া যাইতাম আমরা অবশ্য আর ওখানে দেখছি ওখানে আমরা রইছে তো তারা আমি কইলা বলে ও চাচা একবার তো আমার বাইরে লইয়া যাবো আপনার ফাইমর বন্ধে আমি তো তোমার বাপরে চিনিবা তোমার অবশ্য ছোটবেলা দেখছি আনিলাও রে দেখিলে আনিলাও অলিমা লিমা ভাই আও গো বই দাও এমনি ঠিক আছে সকলটা বুঝছো নি ফুয়াও ঠিক আছে আলহামদুলিল্লাহ ব্যবহার আছে আসার ব্যবহার খুব ভালো ও গো বই বউ অলিমা ও দেখো যাই পছন্দ হয়নি দামান এই লিমা অবুজ তুমি এক কাম করো তোমার সাবারটা বন্ধ করো আমি মনে করো তোমার তার কন্যা দিতাম পারতাম না আমি জেনে যাইমু কোন ফুরি কোনবাই মরি দিবার মাটাই গেছে আসে মই যাইমু আল্লাহ তো খালা নিরে বাবা তুমি ভাই কি দিছে যাও আচ্ছা লইয়া যাক্কা আপনারা পয়লা আমি আপনারা কইছি দেখাইতাম না কিন্তু কত টাকা বিয়া লাগাইছি খালা তো খালা কিত্তে খালা আমার মাটাই গেছে আসলে কোন না জানি তোর কি কইছে বে অলিমা বাবা রে তোমার তুই আল্লাহর দিয়া কইলাম রে বাবা আও তিল্লার মাঝে মানে দরিয়ালাম আচ্ছা স্যার ইগু মারতাম না স্যার যে কইনা কইলা স্যার আমি ও তারা স্যার পাবনি ও তারা মারবা তুমি আমারে মাফ করা রে
খালা তো খালা তিত্তে খালা আনা সুরানি লাগে তারা এত খালা রে বাবা আমার জীবনে তুমি তামান গেছো না তুমি মাফ করো আর তোমার ভাইয়ে গাছ তোলে বাপ আমার দুষ্টি বাসা তোমার আমার কষ্ট লাগে না তুমি আমার খালি খালা খালা খুব আচ্ছা অবুত একটা কথা কইছা স্যার তুমি মনে কিছু করিও না তোমার আব্বাই কিতা বিয়া দোকান করছে চাচা আর মাত্র একবার নেতা রাখে আমার আব্বা বিয়া এখন করছে আমরা দুই ভাই না তোমার ভাই গুতেরা মিনা তো বড় মায়া লাগে লেপদা লুপদা তুমিও তো খালা আইলে কইতা কি না তোমার কইতা বা চাচা তুমি বুঝছো নি আও চাচা গাছতলাত কে বইয়া গেও বন্ধ কামুন করনি মাথা করো আচ্ছা ঠিক আছে বাবা ভূত মাত আকবার ভাইনে ইতার লাগি তো আর আখটি তো নাই যখন আপনারা আমরা ঠিকানা পাইলা কই ওখান তা তো কইলা না এখনো দেখো কা আমরা আপনার খবর পেয়ে হয়েছি একজন ড্রাইভারের মাধ্যমে আপনারা ঠিকানা সংগ্রহ করছি আর আপনার ফুরিও যে সুন্দর এখানে আমরা খবর লইছি আপনি মানুষ হিসাবে অত্যন্ত বালা একটা খবর লইছি ও বাবা আচ্ছা 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 তো লোকে বেটির পরিচয়টা দিলা না তাই নিলে গিয়া আমার চাচা গুরু বোন আকবারও মাথা আকবারও ও আচ্ছা 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 তো ঠিক আছে আমার মাইজি বেটি জিয়ারি বেটি আচ্ছা ও বেটি মাইজি ও কিতা করতাম গো মাই মাত কথা কইতাম নি বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তে যাও যাও আচ্ছা তো যেখান জিগাইতাম আসলাম বাবাজি আপনি এমনি করেন কিতা কাম কাজ কিচ্ছু ব্যবসা বানিয়ে আমার ব্যবসা আছে যে আমার নিজস্ব ব্যবসা আছে আচ্ছা আচ্ছা ব্যবসা করেন নাই নি যে আচ্ছা তো ঠিক আছে ওখন বাবাজি যেখান কইতাম আসলাম ওর মা কথা যে আগুয়াইতা যে আমারে কিন্তু বাবাজি লম্বা সময় দেওয়া লাগবে জি না ইয়াল্লাহ এটা আপনার চিন্তা করা লাগবে না আমরা কই না আমরা সাজাই যে খরচের কথা তো চিন্তা করা এটা চিন্তা করো না জানো কারণ যারে করে নিতাম আমি তখন আমরারও মানুষ হয়ে যাই আমরার মতো করি আমরা সাজাইয়া নেই কেন লাগে আপনি চিন্তা করেন না জানো ঠিক আছে বাবাজি ঠিক আছে আপনার কথা এর বাদেও কিলা কিলা লাগে নানি আপনারা সাজাই উজাইয়া সকলটা আপনারা করতা না, আমার এখন তো- একটু করতে দেউকা জি না এখন তো আপনি আর আমরা বলতে কিচ্ছু নাই আমরাও মানে এক ফ্যামিলি লাই হইলাম চিন্তা করতাম এটি ফিরুজা ও তো শর্ট টাইমের ভিতরে চাচা সামনে শুক্রবারে ভালো আগামী এখন আপনার যদি সমস্যা না হয় নেই কেন সমস্যা কি মা কয় করে চলতো এই কারণে কোনো ব্যাপার নাই বুঝছেন? আমরা কন্যাটা লিয়ে নেব জি, আমরা খালি মানুষ চাই ও বেটি ফিরুজা আগামী শুক্রবার থাকি যাক তোর ফুট না কিতা আপনি যেটা ভালো মনে করেন আচ্ছা রে ফুট যার আলহামদুলিল্লাহ আপনারা কোথাও জায়গা থাকি গেল আগামী শুক্রবারও শুভ কাজটা সারিলাই মনে আমরা আচ্ছা তাহলে আমরা উঠে যাই জি না ইলা বাবাজুর পাকিলা মিষ্টি মুখ করলা না অন্তত বেশি মিষ্টি দিয়ে একটা চা না খাইয়া যাও গা জি না সমস্যা নাই যেহেতু অন্যদিন আইয়া খাইব না ই দাও গো মাইজি থাকবো না, সম্পর্ক যখন করছি তখন তা খাওয়া যাওয়া থাকবো ইয়া মাউতে একবার খালি মুখে যাইতা এই যে ফুটো বল আচ্ছা আচ্ছা মনে আলাইকুম সালাম ও বেটি পিনুচা কিতা করছে মাই কুয়াকুটা সুন্দর আছে না নি তোর লগে কাট পরে ভূত কুয়াকুটা এ তুমি কি তা করবে হ্যাঁ তুমি দেখি দামান সাজি গেলা আমি তোমার চাচা করে বলি হ্যাঁ আশ্চর্য ফাগুলি পাগল হইতাম না এখানে আনছো ছোটবার লেগে কন্যা দেখ তাইয়া তুমি দামান আমি কি তামা লাগিনি আমি তামার সাজি কিতা লাগে ইলা যদি না করি আমার বাইরে কিতা জীবনে বউ হইব না কারণ একটু প্রতারণার আশ্রয় নিলাম কি সমস্যা নাই বেশি মাতিও না তুমি তোমার লাগিয়ে দেখছো পাগল হইছো তুমি বুঝো না কেন এখানে তোমার আমার বাড়িতে মিল নাই দেখাই লিলে তো যে মিল চাচার ইয়ে করে বই না আমি চাচার করে পাগল ইবু কিতা লাগি করছি অত কন্যা দিলাম কোনো কন্যা আমার বাইরে চয়েস করেনি হুম বিয়ার সময় কবুল তো আমার বাইরে দিয়ে খোয়াই বুঝো না কেন পাগল আসো আশ্চর্য তুমি কি তা হাসাও কই দেয়নি হ্যাঁ রে বাবা হাসারাতে মিশা কইরা আমি আমার অত সুন্দর বউ তুইয়া আমি কি আবার বিয়া করবো পাগল কুনানোর তো দেখো নইলে কিন্তু গজব কোটাই নি আও হ্যাঁ পয়লা দেখো না দেখছি রে বা ওগু ঠিক আছে আমি সারা বিয়া করতাম না দেখো সাই আমার বাড়িতে কন্যা দেখি আইলা দেখলাম তো হাঁটুর বয়স কন্যা এগু একবারে আফের তালাকান দেখছো নি আমার ছেলে আগে যেমন
মানে তাই আর তাইর বয়সে আর আমার বয়সে কত তফাৎ না যায় না যায় না যায় না কোনো মনতেও যায় না বা চাচা যায় না ও এ ভূত চাচা এটা কথা হয় রে ভূত মনে কোনটা নিও না তোমার নিজের মানুষ তো আমি এর লাগে কইতাম পারছি না আসলে রে ভূত তোমারে দেখলে না আমারও ডর করে কিতার লাগি তারপরে যদি তোমার কাছে তোমার বাড়ি গেছে টাকা না খাইতাম তো কিন্তু আমি শিখে গেলাম না রে ভূত না রে বাসা লাগতো না রে বাসা যাইলো না সবে কইতে কইতে রে বাসা শেষমেশ তুমি রইছিলে রে বাসা বাকি ঘুরাইলে রে বাসা কইলে আচ্ছা কইলাম চা কইলা কেমন নসিব আমার তো অবুত ও বেজার হয়ে যাবা করি অতদিন ধরে চাচাই তোমারে আশা কথা কইছিলাম ও গুড়িয়া বেজার হয়ে গেল এরে হুনরে ভূত আশা মাতিয়া এখন আমি ফাঁসির ধরে যেতে পারবা কোনো অসুবিধা নাই তোমার রে ভূত বিশ্বাস করো লাগে জঙ্গলি একটা বুতল লাগান রে ভূত আমি যে বইছি ওই তখন তোমার থেকে দেখা দূর বইছি মনে কোনটা নিও না তো এলাদার বাড়ছে না তোমার ভাই কোন সময় আইতে আর আমি বিপদ থেকে উদ্ধার হইতাম তোমার ভাই আইতে কোন সময় একটা সময় তারি বই থাকছি আমারও কি তোর লাগে জানো মাঝে ডর 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 করে চাচা আইসি দেখি আইসি আচ্ছা এই যে কন্যা দেখছি নানি আসলে অনেক বেশ কম ভাই আসলে তো মানুষ খাল হইতে পারে রে ভাই তোর জটিল পছন্দ রে ভাই তোর পছন্দ ঠিক আছে রে ভাই পছন্দ ওই তো পছন্দ দেখতে হইব কন্যাটাকে দেখাইছি ভাই খুশি নানি আমার কইজা কইতে গাতি তাছি কইনা হইছে হয় রে ভাই আসলে আমরা দুইটা কন্যা দেখিও আমারও ভালো লাগছে মেয়েটার বুঝছো তোর বাবিরও পছন্দ হয়েছে এখন আমরা চাইতাম ওখানে মারতাম মাতাক বইতাম ঠিক আছে আকবার বাইসাম আকবার বাইসাম হ্যাঁ খালি তো রে ভূত আগ বাড়াইলে ওই তো নাই তুমি কতখান মাতিয়া তুমি আগ বাড়াইছো ওখান চাচারে আগে বুঝাইয়া খো চাচা আমি মোটামুটি এক কিনার লাগাই দিছি আমি তো বিয়ার ডেট পর্যন্ত দিলেছি চাচা ও ভাই সাহেব তারা রাজি হয়ে গেছুন নি ইয়াল্লা ই কিলা রাজি হইলে ভাই সাহেব কইনা আমাদের কে বাকি গেল ভাই সাহেব ই কিলা রাজি করাইলে ভাই সাহেব তুমি কিতা মাতিসলে ভাই সাহেব যেটা মাতিছ নিতা তোমার খোয়া যাইত না তোমার এই কন্যা ফাইলে তো হইছে বাবু কই পর্যন্ত আগুয়াইছো এটুকটা চাচারে কুন্ডিয়া হ কুন্ডিয়া না হইলে নো চাচা বুঝা যার আমার মানে হাটে এসে মাইর হয়ে গেছে বুঝলাম না বুঝছি রে বাবা আমি রে বাবা অত রিক্সা দিতাম পারতাম না কারণ আমার একটা ড্রাইভারই করতাম পারি কিন্তু আমার একটা গুডেল আছে এই গুডেল আমি নষ্ট করতাম পারতাম না ইটা রিক্সা আমি না আপনার গুডিয়াল লইয়া আপনার সম্মান লইয়া আপনি তাও বুঝছো নি আসলে আমি আপনারে বুঝাইলাম আর বিয়ে করলাম আমরা কত হলে বিয়াটা হয়ে গেলে তুই গেছে বিয়াও কামার ভাই বিয়া করো কখন না বিয়া করো আপনি খুশি না না আমি খুশি ঠিক আছে কিন্তু আমি বেইমানি করতাম পারতাম না রে আচ্ছা আপনি বেইমানি করে না জানো আমি আমার এক দিক লাগাইতাম পারলে লাগাই মনে অতখান যখন দিক লাগাই দিছে চাচা তে বাকি বাজি লাগাইতাম আর চিন্তা করিস না বাই আছি বাইয়ের এই বাড়ির জল লাগাই দিব না কোনো সমস্যা না যেগুনটা বিনিময় ইখনি আমার দরকার বাইয়ে যত কতখান আগবাই গেছুন তে বাইছে মনে আরো খানো আগবাই আর আমার বইনেরও বাইরেও পছন্দ লাগছে কি আপনি বুঝতে না বুঝছি রে বাবা এল্লা কি বলা না রে বাবা আমার হার্ট হবে এমন বেমারি হার্টের বেমারি কোনবা বেমারি আপনার হাট লই আপনি তাও আমি না ইতা আমি না তুমি তেন যেটা তা করো আটো আও চাচা মনে দোয়া করুন জানো দোয়া করবা আসসালামু আলাইকুম আইও কইছো ই কিতা কইবা আমার দেখাও গেল অত টাকা পয়সা এল্লা আমার চলে খাও দেখা হয় না কান্দিস না রে ভূত কান্দিস না আব্বা কান্দো না রে ভূত কান্দো না বাবা আইরাম সকালে আইরাম রে ভূত সকালে আইরাম তোমার লাগি নাস্তা লই আইরাম রে ভূত কান্দো না সকলো একদিন ইলা জামাইত করে যাওয়া লাগবো কেউ বাপর বাড়ি চিরস্থায়ী নাই বুঝছো নি নিজের মনটা বুঝাও রে ভূত মন শক্ত করো কান্দো না রে ভূত কান্দো না আব্বা আমরা বিদায় লইলেই রাত তো লেট হয়ে যায় যাই মতো তাড়াহুড়া করো কিতার লাগে কান্দো না রে ভূত কান্দিও না মনটা শক্ত করে রে ভূত কান্দো না রে ভূত কান্দো না ফুটিন তোর জন্ম বাপর করো উঠি করে ভূত বুঝছো নি কিন্তু মৃত্যু হয় জামাইত করো ছোট তো নে জোয়ান করুন বাপে আর বৃদ্ধ হওয়া লাগে জামাইত করো বুঝছেন রে ভূত প্রত্যেকের বেলায় হইলা তুমি একলা নাই রে ভূত জামাইত করো তোমার বাকি লাইফ কাটানি লাগবে রে ভূত ও ভূত কাঞ্চনা রে ভূত কাঞ্চনা রে ভূত বাবা দাওয়ান বেটা আমার একমাত্র ফুরি রে বা আমার খুব মায়ার ফুরি বুঝরাই তো নিজে না খাইয়া বাচ্চা তোর মুখে তুলাইয়া দিছি রে বাপুর তুমি খেয়াল করে রাখ করো বাবু চিন্তা করবো না দোয়া করবো
আমার বুড়িটা কষ্ট পায় না কেন রে বাবু আঘাত দিও না শোনা বুত যাও রে বুত যাও যাও রে বুত কি হলো স্যার আল্লাহ এসে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমারে এমন এক পাই দিছ আমি আজ পর্যন্ত অত জিনিসের কথা কইছি যদি ফারন ফুরাফুরি আমার স্বপ্ন পূরণ করছই আর যদি ফুরা ফারন না চেষ্টা করছই আমার বাইরে যদি কই আসমানের সান চেষ্টা করেন আমার ভাইয়ে আসমানের সান এনে দিবা লাগে আমার ভাইয়ে আমার জীবনে আর একটা স্বপ্ন আমার পূরণ করছই আমি এত খুশি আল্লাহর দরবারে যে আমার ভাইয়ে যে আমার স্বপ্নটা পূরণ করছেন করে বুঝলাম না আপনার কণ্ঠ আমরা বাড়িতে এক লাখান লাগলো ইনো দেখে আরেক লাখান লাগে আর এই মুখটা কে রাখছেন হেনে এটা কি তা মুখ আমার মুখের সামনে এখানে একটা পর্দা এখানে একটা আকর্ষণ হিসাবে থাকি গেল দেখো আপনার আমি একটা কথা বলতে চাই আমার ভাইদের স্বপ্ন পূরণ করছেন আপনার আমার বউ বানাই আইনা দিয়া তবে একটা জিনিস গোলাবাই চুরিয়ে চালাই দিবা কিন্তু আমার বাইরে উঠে কোনো কথা হওয়া যেতে পারত না আপনি জি আচ্ছা কিন্তু আপনার বাইরে তো এখনো দেখলাম না দেখবা আস্তে আস্তে সবও দেখবা আমার যে ভাই বউ আমার বাবি আমারে যতনে বড় করছেন ছোট ভাই লাহান স্নেহ আদর ভালোবাসা দিয়ে আমারে মানুষ করছেন কোনো সময় আমার বাবির লোকে আপনি তর্ক যেতে পারত না জি আচ্ছা আপনার ভাবিও তো নাই কেউ তো নাই আইবা সব আইবা আস্তে আস্তে আপনি সবে দেখবা যখন সময় আইব সব আইবা ঠিক আছে আপনার মুখখানটা তো একবার দেখতাম আপনি দেখিতে চাই জানি জি আপনি মুখ দেখবা অবশ্যই তবে মুখ দেখার আগে আমি আপনার আপনার কথা জানতে চাই আপনি তো আমার আর ধরতেও পারেন আমি যেহেতু আপনার বউ আজকে আমরা বাসর রাইত লাগি আমার মুখটা তোমার একটা আকর্ষণ হিসাবে দেখাইতাম সিরিয়াম একটা সারপ্রাইজ আপনার আপনার হাতও তো খারাপ হলে আগে তো খারাপ দেখছি না আপনার হাত দেখিয়া আমার একটা ঘটনা মনে হয়েছে আচ্ছা আজকে তো আমরা সুন্দর একটা রাত আমরা গল্প করতেই পারি হ্যাঁ আপনার একটা ঘটনা হয়েছে একবার আমার কন্যা দেখা দিয়েছিল আমার বাড়ি তো আমি তো প্রথমে জামাই দেখছি না পরে আমার আব্বাই যখন করে দেখার লাগি আমি সাইয়া দেখি তা কইতাম আপনার সরি সাইয়া দেখি কি জানেন জামাই খালি দাঁত আর চোখ দেখা যায় আর কিচ্ছু না আমি তো সিক দিয়ে পারলে মরেও গেলাম না এক দৌড় মারছি ও তো যাই হোক একটা অভিজ্ঞতা আছে আপনার অভিজ্ঞতা মানে সেই লেভেলের অভিজ্ঞতা আছে আমার বাহ ভেরি গুড খালা মানুষ দেখে আপনার একটা অভ্যস্ত আছে নাকি তাই জি সে তো আর দেখলে কোনো সমস্যা আমার তেমন কোনো সমস্যা না তো বড়টা একটু সামান্য ময়লা আর কি হায় রে কালার এমন এক কালারে আল্লাহ দিলাই আমারে দুনিয়ায় কোনো মানুষের লোকে আমার মিলে না হায় রে বাসর ঘর এলাই তো ঢাইছে বাইসা পিলা কই ও বাইসা আপনি আপনি কেন মানে আর তাই ভিতরে আমার ছোট ভাই আমার আপন ছোট ভাই আরো আমার বউ মানে আপনারা আমার বিয়া করে আনছেন কইল না তাই আপনার বই নয় আগে বুঝলাম চাচা গরুর বউ আসলে একটা জিনিস ক্লিয়ার করা দরকার আচ্ছা তোমার যে আমি বিয়া করছি কোনো হাজি বা কোনো রেজিস্টার হয়েছে রেজিস্টারি হয়েছে তুমি কবুল কইছো কইছো না যেহেতু ব্যাপারটা তোমার আব্বারে আমি অবগত করিয়া তোমার আব্বারে অবগত করিয়া আমি তোমার আমার গরু আনছি
আমি চেষ্টা করছি, চিন্তা করছি অন্তত ওকে তুমি যখন আইয়া দেখবাই আমার বাড়িটা খালা, আর এর আগে তো তুমি আমার বাড়িতে দেখছো, আর ওদিন নাকি আমার বাড়িটাও অসম্ভব ফাঁকা হয়ে গেছে তোমার দেখিয়া, আর ওটাকে জিদ ধরছে তোমার বিয়া হতো। আমিও চিন্তা করলাম আমার ভাই যখন কন্যা দেখি লিছে, আর আমি বড় ভাই, আমি হয়তো একটু নাটকীয়তা আমি এই কাজটা করছি। তখন বোন তুমি যদি মনে করো আমার ভাইটার লগে সংসার করতে পারবে, আমরা বিয়ার অনুষ্ঠানে কথা হবো, ইসলামিক তরিকায় বিয়ে হইব। আর যদি তুমি রাখিও না, ভাই আল্লাহ বাস্তে মাফ করিও। আব্বা জানিও আপনি একটা প্রতারক। আপনি নিজের মেয়ের জীবন সুন্দর করতে গিয়ে আমার জীবনটা নষ্ট করে লাইছেন। আমার আব্বা হইতে কিটা করলাম কিচ্ছু জানি না। ভাই কারবা বেশি দুষ্ট আমার, কারণ আমি বেশি লালচ করলে জয়সাব। আমি ব্রাহ্মণ হয়ে আমি শান্তর দিকে হাত পড়াইছিলাম, এত সুন্দর মানুষের লোকে ভাইসাব আমি খালামিলা মানুষ মানায় না। আর ভাইসাব তুমি ভাইসাব জীবনের ঝুঁকি রিক্স লইয়া আমার সবটু ফুরল ভাত কেস লাগে ভাইসাব। ভাইসাব আমি কিতাব হইতাম ভাইসাব, কোনো বাসা তোকে হইয়া না ভাইসাব। এখন বাইরে তোমার লগে এই বোনটার কোনো সময় যায় না, কিন্তু মনের মিল হইলে চাওয়াইলে এর চেয়ে বেশি আকাশ পাতাল ব্যবধান হইলেও চায়। সব তো এইসব মনের গেছে। তোমার আল্লাহ কুশিত বানিয়ে দিছুন, খালা বানিয়ে দিছুন, আল্লাহ সুন্দর। হয়তো আমরা রান্না শরীরটা খারাপ লাগবো, তোমার গিন নাইব, আমি বাই হইয়া তো তোমার ফালাইতাম পারতাম না। কিতা বলবো বই, তোমার লগে এই ধরনের একটা খেলা খেলাইছি, আমি জঘন্য অপরাধ করছি। একটা জিনিস জানি কেউ মানুষ রূপ দেখিয়া সংসারের জীবনে সুখী হয় না। সংসার জীবনে সুখী তুইলে মনের ব্যাপার, মন মানসিকতার ব্যাপার। কিন্তু এই দিক দিয়ে আমার ভাই অনেক আগুয়ে গেছে। যাই হোক, এটা তো আর দেখা যায় না। তুমি আল্লাহর বাস্তে আমরা মাফ করি। ভাই তুমি আমরা মাফ করে দিও। আপনার নামে মামলা করা উচিত। আমি মামলা করবো আপনার নামে। বোন, আপনার একটা সুখের সংসার, এটা ভিতরের বোন পাবছে। আপনি এটা কিনা করলাম? তোমার পাওয়া ধরো মামলা দিও না, বললাম তো আজ জোর করে বললাম। আমি তোমার আব্বারে খবর দিলাম, আমি কইলাম যদি তুমি রাজি না হও তাহলে খবর দিতাম, তাই নিয়ে তোমারে নিলাম। অন্তত কি মামলা দেওয়ার জন্য নেব। ভাই সাহেব, আমি আসলে কিতা হয়তো আমি জানি না। কপালে যেখানে লেখা আছে ওখানেও হয়েছে, জেলানিও আমি হয়তো জানি না, কিন্তু আস্তে গাঁও গ্রামের মানুষও জানে যে আমার বিয়ে হয়ে গেছে। কি ওখান তো আমার বাড়ি যাওয়া সম্ভব না। আর আপনারা কেন আপনারা মাত কথায় মনে হয়েছে যে আপনারা খুব ভালো মানুষ, আপনার বাইরে যখন আদর করেন আর আমারও ভালো রাখবা। আর বিয়ে যেহেতু আমার এগুলো হয়ে গেছে আর এই খালা জামাইয়ের সাথে হয়ে গেছে, তাইলে আমি আর বাড়ি যেতাম না। আমি খালা জামাইয়ের লোকেই সংসার করবো। ও বোন, তোমার মাথায় খুশি হয়েছে, বিয়ে এখন হয়েছে না, তবে তোমার মত পরীক্ষা ভালো লাগে। তো এই ঘটনাটা ঘটেছিলাম, তুমি যখন রাজি তাইলে আমরা ইনশাআল্লাহ তখন